ভোরে ভোরে অল্প ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। তো গাছত দেখো কত সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো আটকে আছে। আর এদের রাস্তাটাও হালকা হালকা ভিজা, দেখতে খুবই সুন্দর লাগে দিচ্ছিল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছেন? আশা করো খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি, আর মোর আজিকার ব্লগটা পুরোটাই দেখার অনুরোধ থাকিলে তোমার লাত সকালটে। এলা বাজে সকাল প্রায় 8টা, আর মুই হামারে বাড়ির পাশতে একটা দিদা বাড়ি চলে যাচ্ছুং ফুল পাড়েবার জন্যে। আর ইমা বাড়ির ফুল গাছ দুইটা এতটাই লম্বা যে হাত দিয়ে ফুল থয়ে পাওয়া যায় না। মুই তো এমনিতেই চাইটা লম্বায়, যখন ইমা বাড়িতে ফুল ছিঁড়িবার আইছুং তখন মনে হয় আর অল্প লম্বা হইলে হয়তো ভালো হইলে হয়। তো যাই হোক, মুই প্রথমে ইমা বাড়ি আসি একটা ঘরের পাশ পাখ থেকে আকুরাশি নিয়ে আসিলুম। তো আকুরাশি দিয়ে ফুলগুলা সবগুলো পাড়ে নিবে ধরছিলুম। আর দিদাটাও এদিকে না সকালের কাজগুলা করে ধরছিল। আর ইনা বাড়ি তো গরু আছে, দেখো এই পাশে 2 ব্যাগ আর কি ঘাস আছে। এগুলা ঘাস কালিকানায় আনি রাখি দিছে, আর এত সকালে তো ঘাস কাটি যাবে না, এই জন্য আগের দিনে আনি রাখি দেয় বেশি বেশি করিয়া। তো ওই ঘাসগুলোই দিদা এলা গরুক নিগি দিবে। আর মুই ওই পাশে মোর ফুল পাড়া হয়ে গেছে, আর সব ফুলই পাড়ের পাং নাইও। তো এলা কয়েকটা সাদা ফুল নিয়ে বাড়ি চলে যাই। আর এই বাড়ির 2টা মামা আছে। তো একটা মামা তো হোস্টেলত থাকে, আর একটা মামা বাড়িতে এসে ব্যাংকের কাজ করে। তো ওই মামাটা হচ্ছে ঘর সান্ডে ধরছিল। তো দেখিয়ে তখন মোর মনে হবার হচ্ছিল যে যদি কোনো বইন থাকলে হয় তাহলে উনি বইনে এই কাজগুলো করলে হয়। তো যেহেতু কোনো বইন নেই, তো মামা ঘরের আর কি ওই বাড়ির ঘর সানটা, তারপর আরো অন্যান্য কাজগুলো আর কি করে মামা ঘর, কারণ দিদা তো একালাই আর কি দিশে পায় না। তো মুই দেখো ফুল নিয়ে বাড়ি চলে আসলুম। আর আমার গাছের কয়েকটা লাল ফুল ছিল, তো ওই লাল ফুলগুলো আগতে ছিটিয়ে রাখা হয়েছিল। আর দেখো বন্ধুগুলা, নিজের শরীরটা ভালো রাখিবার জন্য যে আর কত কিছু খাওয়ার লাগবে মুই জানো না। মোর যে জিনিসগুলো খাওয়ার ইচ্ছে করে না, ওই জিনিসগুলো খাওয়ার লাগে সকাল সকাল। তো দেখো কুলে খাড়া নাকি কুলে খাড়া কয়, এলে মানে বসে দিছুং জলটা আর কি খাইম। তো হয়ে গেছে, এলাম এটা ঠান্ডা করিবার জন্য রাখি দিম, যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাইম। কুলেখাড়া পাতাতে সিদ্ধ করে রাখিছুং, ওইটা ঠান্ডা করিবার জন্য রান্নাঘরত রাখিয়া মুই এলা চলে আসলুম ঘর। মানে আজকে না মুই থাকছুং মোর দাদু ঘরত। মোর দাদু আর দিদা বাড়িত নেই, মাসি বাড়ি গেছে। ওই জন্য মুই যে মোর দাদু ঘরত থাকছুং। আর মোর ঘরত তো ওটা না বম্মা আর বোনও থাকে এক পাশে একান বিছিনাত। তো ওটা না একান বিছিনা ফাঁকা থাকলেও কোনো ব্যাপার নাই, কিন্তু দাদু ঘরের ঘরটা যদি ফাঁকা থাকে আর রাতে কোয়া যায় না মানসির কথা আর কি, এলা তো দিনকাল খুবই খারাপ, চোর ঠোরও বের হয়। এই জন্য মুই এই ঘরত থাকছিলুম। তো এই জন্য দেখো এলাম তখন তো বিছনাটা গোছাং না, ফুল টুল ছিঁড়িয়ে আসিয়ে এলা হচ্ছে বিছনাটা গোছে ধরছ। আর মুই মোর দাদু ঘরের না দেখো জালনা খুলে দিলুম, কিন্তু জালনা না পর্দালা সরে দিম না। আসলে দিদা জালনার পর্দা কেনে জানি সরে দেয় না। আর জালনার যে ওটা না লোহার কি কাঠির মতো আর কি ছিল, ওইটা না ভাঙি গেছে, ওই জন্য আর কি জালনার পর্দাটা ওই রকমই থাকে। আর পর্দা বলতে ওইখানে এখন কাপড় কাটিয়ে আর কি লাগিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, বিছানাটা তো গোছা হয়ে গেল, এলা ঘরটা ঝাড় দিয়ে নিম। আর বন্ধুগুলা, দাদু ঘরে ঘর মাঝে মাঝেই শানটাং, কিন্তু খুব একটা মানে ভিডিও শেয়ার করা হয় না। আর প্রত্যেক দিন আসলে মোর দিদা ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছনাও গোছায়, ঘরও ঝাড় দেয়, মোর বোনও ওইরকম করে, আর মোর মাও। মানে সবাই ঘুম থেকে ওঠার পরে বিছনা থেকে নামিয়ে আর কি বিছনা বাটি গোছে ফেলায়। ওই জন্যে সবারই বিছনা বাটি আর গোছা হয় না, যা যারটা পায় এরকম করে গোছেই নেই। মোর দিদা ঘরের ঘরটা সারটাইলে মোর একটা জিনিসে খুব অসুবিধা লাগে, এই যে দুপুরের যে নিচের দাসাকান আছে, মুই না সে মানে নোংরাগুলো বের করিবারে পাংনা ভালো করিয়া। তো যাই হোক, বারে বারে সানটাতে পরে বেরকে নিবার লাগে, তো এরকম করিয়ে সব ধুলাগুলি আর কি বেরকে নিলুম। আর কালিকেনা রাতিত মা 3-4 ডেস্কির মতো ধান ভিজে রাখিছে। আসলে আমার চাল তো শাশির দিকে রেশন থেকে চাল দিছে, ওলে খাওয়া হবা ধরছিল। তো বাড়ির ধানের চাল শেষ হয়ে গেছে, আর মোক রেশনের চাউলের ভাত একদমই ভালো লাগে না। মানে কেমন যেন একটা গন্ধ আছে, ওই গন্ধটার জন্য আমি রেশনের চাউলের ভাত খাওয়ারে পাং না। আর বাড়ির ধানের চাউলের ভাত খাইতে খেতে তো এমন অভ্যেস হয়ে গেছে যে অন্য চাউলের ভাত আর ভালো লাগে না। তো ওই জন্য মা কালিকেনা 3-4 ডেস্কির মতো ধান ভিজেছে। আর দেখো সকালে উঠে দেখি যে আয়না ভিজে, আর ভোরে ভোরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো এলাম আকাশটা আর কি মানে মেঘলা মেঘলা আছে। তো মা কবাদ হচ্ছিল যে ধানগুলো সিদ্ধ মানে ধানগুলো ভিজে রাখি হয়তো ভুল করিলুম, এলা যে যদি আজ রোদ না উঠে তাইলে আমার ধানগুলো এড়ালে কি হবে।
তো মা ওই পাশে তাও আর কি মানে যেহেতু ওরা ধানগুলো ভিজেছে সিদ্ধ তো করিয়ে নেবে, তো মা ওই পাশে আর কি ধান সিদ্ধ আর কি বসিয়ে দিছে। মুই তো এদি দাদু ঘরের না ঘর বারান্দা এখন ভালো করে সান্টিয়ে দেখো বাইরের যে এখন আমার খাট আছে মানে চাংড়া ওইখানে এখন গোছে নিল, আর রাতের বৃষ্টির ভয়ে কেতালা সাইড পাশে গোটে থোয়া হয় আর সকালে করে কেতাকাল্লা আর কি ভালো করে দেওয়া হয়, মানে পাড়ি দেওয়া হয়। তো ওইটাই আর কি চাংড়াটা ভালো করে কেতাকান আর কি পাড়ি দিল। আর চলে এসলো অল্প বাইরের পাশে চাল কুমড়ার পাতা নিবেন না, মোর বোনও বলে বড়া ভাজিবে চাল কুমড়ার পাতা না, আর মোর বোনও ওই পাশে ভাত বসে দিতে, তো ওই জন্য নিবার আসলো কয়েকটা চাল কুমড়ার পাতা, আর উপরের জন্য থাওয়া পাওয়া ধরছিল না। তো বন্ধুগুলা চাল কুমড়া পাতা কয়েকটা ছিটতে মোর মা মোক ডাকে ধরছে যে ধান আর কি সিদ্ধ হয়ে গেছে, মানে ভাব উঠে গেছে নাকি আইসেক নামেবার নাকবে নাহলে বেশি হয়ে যাবে। তো প্রথমে তো এক ডেস্কি হয়েছে ওইটা নামিয়ে নিছিলি, এলা আরও এক ডেস্কি আর কি সিদ্ধ হয়ে গেছে, তো ওই ডেস্কিটাই আর কি নামিয়ে নিবা ধরছিলি। ধান নামিয়ে মা অল্প ধানলা আর কি আউলি দিবে হচ্ছে যাতে ধানটা নগদে আর কি ঠান্ডা হয়ে যায়। আসলে আইনের তো দিবেন লাগবে, আর জলটাও আছে হালকা হালকা জলটা যাতে টানি নেই আর কি, ওই জন্য বারান্দার নামা হয়েছে। মোর এদি কুলেখাড়ার পাতাটা যে মুই সিদ্ধ করে রাখছিলুম তো দেখো ঠান্ডা হয়ে গেছে, তো ওইটা আমি গিলাসের ঢালি নিবে ধরছিল। আর হচ্ছে বন্ধু গিলে মুই পাতাটা খাইম না, খালি কুলেখাড়া পাতা সিদ্ধ করা যে জলটা আছে এই জলটা খাইম খালি। আর দেখো কত সুন্দর লাগিয়ে দিচ্ছে দেখতে না, কত সুন্দর মনে হয় যে লাল চা আর কি অল্প পাতা দিয়ে। তো যাই হোক মহিলা এটা খাবার হচ্ছে, কিন্তু বন্ধুগুলো কুলেখাড়া পাতার না একটা গন্ধ আছে, এই গন্ধটা কেমন যদি একটা মোর সহ্য হয় না, তো এলা খাবারে লাগবে কিছু করার নাই, কিন্তু অনেক কষ্ট করে খালুম। বাবা কিছুই নিননি, বাবা বাজার থেকে কিছুই নিননি। বাবা কয়েকগাটি বটবটি নিয়ে মার্কেট গিয়েছিল, তো মার্কেট থেকে এরাই বাড়ি এসিল, আর বাবা যে কিছুই আনে নেই মার্কেট থেকে, খালি জমি বাড়ি দেওয়ার জন্য ওষুধ নিয়ে এসেছি, আর যে কটা টাকার আর কি বটবটি বেচাইছে ওই কটা টাকার আর কি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো মুই মা তো দেখ না ধান আর কি পরে আরো বসে দিচ্ছে, তো মুই এলে মা কল জাল দিবার জন্য, তো মুই এলে ধান গিলে জাল দিম, আর মাকে বাচ্চা যে এটা বসে থেকে লাগবে না আঁকার পরত, কিন্তু বন্ধু গিলা বাঁশের মানে বাঁশের খড়ি দিয়ে জাল দিলে না বাঁশের খড়ি নগদের জালটা আর কি বাইরে চলে এসে। আর দেখো মুই এদিক না ধানটা আর কি অল্প দেখিবার চালু উঠলি ইয়া যে গরম হয়েছে না নাই হয়, তাতে আর কি গামলাটা ধারাস করে পড়ে গেলে। আই ব্যাপার স্যাপার কি বাপরে, স্যার তুই না খালি ভয় খাবার দিচ্ছিস, আজকে কিনা মোর বগল আসিস এক দেখি না কালি কোলাত নিয়ে নিবি, তুমি দেখি উনি আজ কোলাত চড় ইচ্ছা পাচ্ছে, নিমে না কোলাত আছে, নিমে না নিমে না নিমে না তো কোলাত আছে মুই আয়। ইনের নাম হচ্ছে চাম্পিয়ার, ইনে কালী পর্যন্ত আমার বগল আসিবার খুব ভয় খাবার দিচ্ছিল। আসলে বন্ধুগুলো ইনে যখন ইনার মার বগল যায় ইনের মাও না ইনে ঢিসায়, এই জন্য ইনের বগল যদি কাও দেয় খুবই ভয় খায়। তো কালিক নাম ওই কোলাত নিয়ে অনেকক্ষণ নিবড়ি বেড়ে আসুন, এলা দেখে যে মুক্ত আদর করে এই জন্য এলা মোর কোলা চড়িবার চান দেয়। তো অল্প কোনো কোলাত নিলুম, আর দেখো কত সুন্দর করে আছে। আর প্রথম দিন যেদিন কোলাত দিয়েছিলুম কোলাত নেওয়ার সাথে সাথে না খুব সিকড়িছে আর কান্দিছিল ভয়তে। তো যাই হোক দেখো এলা তো ধান শুকিয়ে দিবার লাগবে, যেহেতু 2 ডেস্কি ধান আমার সিদ্ধ হয়ে গেছে, আর 1 ডেস্কি বসে দিয়েছি, আরও 1 ডেস্কির মতো আর কি আছে। জল ছিল হালকা হালকা আন্যা কানত, তো জলগুলো এলামই আর কি ভালো করে আর কি সত্যি দিবে ধরছিল ঝাড়ু দিয়ে। আর মোর বাবাও দিয়ে কান চেলা নিয়ে গেল মানে শশার বিচি আর কি শুকিয়ে দিবার জন্যে। আমার না চটিটা পাশের বাড়ি দিদা ঘরে ধান শুকিবার জন্য নিয়ে গেছিল, তো আমি আইনাকান ছানটা থুয়ে মুই চলে গেছিলাম চটিকে আনিবার জন্য। দেখো চটিকে নিয়ে আসিলুম, আর মা আর মুই এলা চটিটা আইনাত ভালো করে পাড়ি দিব, আর আইনাতে হালকা হালকা জল আছে এখানে জলও আর কি শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক বন্ধুগুলা দেখো মুই এলা যে আইনার যে ধানগুলো ছিল ওই ধানগুলো আর কি প্লাস্টিকটা দিবা ধরছো আর ছড়িয়ে দিয়ে দিই, মানে একসাথে জমা করে দিলে না পরে ঠ্যাং দিয়ে ঘাটাইতে অসুবিধা হয়, এই জন্য এরকম করে সরে সরে দিবা ধরছি, তাহলে ঘাটাইতে আর কি সুবিধা হবে। তো আমি এরকম করিয়ে সবগুলো ধানে আনিয়ে আন্নাত আর কি প্লাস্টিকের উপরে দিয়ে দিম। আর দেখো ওদিকে না ওই ডেস্কের ধানগুলো সিদ্ধ হয়ে গেছে, তো মোর বাবা আর মাও আর কি নামিয়ে ধরছিল। আর মোর তো শক্তি কম, ওই ধানের ডেস্কে আনি বলে পাং নাই, তাও মানে
কোনো রকমে আর কি 2 ডেস্কি ধান মুই আর মা ধরে ধরে নামাছি, যেহেতু বাবা বাড়িতে আছে ওই জন্য আর কি বাবা আর কি মার সাথে ধানের ডেস্কিটা ধরিয়ে নামাইলে। আর দেখো এদিকে না ধানগুলা শুকি দিতে না দিতে দুষ্টু মিষ্টুর উৎপাত তো শুরু হয়ে গেছে। আর ইমা না ধান খায় খুব, আর জানেন তো ধান খাইলে না পেট খারাপ হওয়ার পায়, এই জন্য ধান শুকি দিলে সারাটা দিন ইমাক চোখে চোখে রাখিন নাগে। আর আকাশের যে অবস্থা ছিল সকালে, আমরা ভাবছি হয়তো আজ রোদে উঠবে না, আরও বৃষ্টি আসবে। তো যাই হোক কপালটা খুবই ভালো বন্ধুগুলা, রোদ আসি ধরছে, মনে হয় না আজই আর বৃষ্টি আসিবে। তো ওই পাশে যে মা বাবা ধানগুলো আর কি নামিয়ে তুলছিল, ওই ধানগুলো অল্প আউলি দিলুম যাতে ভাবটা বের হয়ে যায়। আর আগের ধানগুলো যে ছিল ওইলে আর কি আমি সব ধানে এটা একটা দিয়ে দিছো। আর ওইলে যখন ধান সিদ্ধ হয়ে যাবে সব ধানে একবারে আরও এটা একটা প্লাস্টিক দিয়ে তারপরে ঘাটা হবে একবারে। বারেন্দার না ধান গিলে অল্প কোনা মানে সিটি সিটি ছিল এই পাশে সাইড পাশে, তো ওইলে অল্প বান্নি দিয়ে শানটে আর কি এক পাশে জোটো করে দিলুম। আর দেখো এই পাশে দুষ্টু মিষ্টু তো সাথে সাথে আমার বাড়ির কৈতরগুলো আর কি চলে এসে ধরছে, মানে হামাক আর কি ডিস্টার্ব করিবার জন্য। 14 বার এলা পিটটাও আর 14 বার এলা আসিবে, সারাটা দিন আজ ইমার পাশে দৌড়াইতে আমার দিন যাবে। আর এক ডেস্কে তো ধান আর কি সিদ্ধ করবার বাকি আছে, তো ওইলে সিদ্ধ করিয়ে মা একবারে সবলা ধানে ভালো করে ঘাটে দিবে। যাই হোক বন্ধু গিলা মোর তো ওলা পূজা দেওয়ার লাগবে, তো ওই জন্য দেখো মুই গাওটাও ধুয়ে নিলুম, এলাম আমি পূজা দিয়ে নিম। তো চলো পূজা দেওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। সকালে পূজা দেওয়ার পরে মুই আর ক্যামেরার সামনে আইসং নাই, কারণ বন্ধুগুলা ধানগুলো তো বারবার নজর দিবার লাগিয়ে ধরছিল, একবার মা ঘাটে দিয়েছে একবার মুই, তো এরকম করে আর কি নজর দিবার লাগিয়ে ধরছিল, ওই জন্য আর ক্যামেরার সামনে আইসং নাই। তো এলা হচ্ছে দুপুর টাইম, আর সকালে পূজা দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নিছিলাম। তো দেখো এলা মা অল্প ঘরত আছে, তো মোক কল ধানগুলো অল্প ঘাটাইস, তো এলা আর কি মুই ঘাটাই আর পরে মা ঘাটাবে। তো এরকম করিয়ে আর কি সারাটা দিন দেখি ধরছিলি। আর বেলাটা প্রায় মানে অর্ধেক ধানত প্রায় ছায়া পড়ে যাবার ধরছিল, তো মোটামুটি বেশিক্ষণ ঘাটে লাগবে না, যখন এর সব ধান ছায়া পড়ে যাবে তখন আর কি ধানগুলা গোটে রাখি দিব। ধানগুলা তো ঘাটে নিলুম। তো চলো বন্ধুগুলো এলাম ওই দুপুরে আর কি খাবার খাই, আর বাড়ির মানুষগুলা খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করিয়ে বা ভাড়ালা নিয়ে কলেপার চলে এসে দেখো আমি ভাড়া মাঝে ধরছুম। আর বন্ধুগুলো মোর বাবা মা বম্মা ওমা তো খাইছিল, মোর বুনু আর মুই খাই নাই, তো মোর বুনুওলা ভাত খাবার ধরছি আর মুই আগতে খালুম। আসলে মুই যখন মোর বুনুক কুলুম খাবো তখন কয় খাবে না, তোমার খাওয়া হয়ে গেছে ভাড়া মাঝে ধরছো। আর বুনু ওদিক না ভাত খাবার ধরছিল, তো ভাত খাওয়া দাওয়া করিয়ে দেখো জানে এটা মোবাইল মানে ক্যামেরা আর কি ভিডিও করে ধরছিল। তো মোর বুনু ওই পেশে আসি আর কি মোর হাতত আর কি গামলাটা দিয়ে গেল, ও যে গামলা ভাত খাইতে, কিন্তু ও আর জানে না যে ও কত ভাড়া কান মধ্যে দিয়ে গেল, ও আর কি দেখা গেল। তো যাই হোক মোর ভাড়ালা তো মাঞ্জা হয়ে গেছে, ভাড়ালা ভালো করে ধুয়ে নিবে ধরছিল। আর বন্ধুগুলো আজই আমার দুপুরে রান্না হয়নি, সকালে একবারে বোনো দুপুরের জন্য রান্না করছিল, মানে সকালের আর দুপুরে সকালে একবারেই রান্না হয়ে গেছে। তো আর দুপুরে তো যা গরম রান্না করা মুশকিল, তো ওই জন্য আর কি একবেলায় রান্না হয়েছে আর রাতে রান্না হবে। আর দেখো এদিকে তো ছায়া পড়ে গিয়েছে, তো মা এই পাশে ধানগুলা গোটে রাখছে, আর মোর বোনও ওদিকে একটা গোয়ালি ঘরটা সান্ডে দিচ্ছিল। বাইরের কিছু জামা কাপড় ছিল এলে শুকিয়ে গেছে, তো এলে এলাম বাড়ি নিয়ে যাই। আর দেখো চাম্পি কিন্তু মোর কোলাত আছে, ওই আরো পাশ ধরছে মোর কোলাত চড়বে, পাশে পাশে বাইরে ধরছিল, কোবা ধরছিল বলে কোলাত নেই। তো যাই হোক উনাকে কোলাত নিয়ে আর কি উনাকে নিয়ে জামা কাপড়গুলো গোসে ধরছিল। আর দেখো বাইরে পাশে কিন্তু খুব রোদ, আর আমার আইনের কারণ না নগদে যে ছায়া পড়ে গিয়েছে। তো আজ মানে আমার বাড়ির এই পাশে তো গাছ আছে রাস্তা পাশে, তো ওই জন্য ছায়া পড়ে গিয়েছে নগদে। সব জামা কাপড়ে নিয়ে আসিয়ে মুই বাইরে তো জামা কাপড়লা ভাঁজ করে নিবে হচ্ছুং, তারপরে এলা ঘর নিয়ে রাখি দিম। তো দেখো যে মোর বোনুর না গেঞ্জি মানে মোর ভাইয়ের না গেঞ্জি আর বোনুর না এই জামাটা শুকাই নেই, তো ওই জামাটা মানে বাড়িতে শুকিয়ে দিয়ে দিম, আর শুকান জামা কাপড়লা ভাঁজ করিয়ে ঘরত রাখি দিম। আর বন্ধু গিলা মুই একটা কথা কবার যে আর একটা কথা কয়া ফেলাং, তোমরা অল্প ম্যানেজ করি নেন। তো বাড়ির টুকটাক যা কাজ ছিল করিয়েই দেখো মুই বেরিয়ে পড়ছুম, আজ তো অল্প বেড়ে যে মানে নিজের গ্রাম হতে আজ অল্প জাস্ট বেড়ে বেড়া। তো বন্ধুগুলো দেখো বাড়ি থেকে বেরিয়ে আমার এটা হচ্ছে কালী মন্দির, আর এটা কেনা প্রত্যেক বছরে অনেক মানে খুব সুন্দর করে দুর্গাপূজা করা হয়, এই বছরও করা হবে।
আর মন্দিরের সামনে এটা এখানে গাড়ি থোয়া আছে দেখো। আসলে এই গাড়ি কেন মুই যে মোর ছোট্ট বুনুটা করাং ওই বুনুটার বাবার নাম, মানে গাড়ি মানে মোর মেশোর না গাড়ি কেন। আর দেখো এটা এখানে হচ্ছে দোকান, আর আমার খরচা নেবার জন্য অনেক দূর যাওয়ার লাগে না, বাড়ি থেকে বের হলেই এটা এখানে দোকান। আর তোমরা তো জানেন কি এই জায়গাটা তো ভালো করে চিনেন, মুই এটা এখানে ভিডিও আপলোড দিবার আইসং, একটা ভিডিও দেখাচ্ছিল। তো দেখো এটা এখানে চা বাগান কেন, আর আমার গ্রামে এরকম ছোট ছোট চা বাগান অনেক আছে। আর দেখো বন্ধুগুলো আমি স্কুলটা চলেই যাচ্ছি, আর এই পাশে স্কুলটা নাহলে টিন দিয়ে ঘিরে দেওয়া আছে। আর বন্ধুগুলো এই পাশে যে স্কুলটা সাদা নীল কালার, এটা হচ্ছে জুনিয়র বেসিক স্কুল, আর এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল। আর আমরা যখন পড়ছিল তখন জুনিয়র হাই স্কুলটা ছিল না, এলা হচ্ছে এটা হয়েছে কয়েক বছর হল। আর দেখো স্কুলটা এটা কেন ছোট্ট করে একটা বাজার। আর আমার যে নদীটা আছে, আর একটা দাদা কমেন্ট করছিল যে নদীটার নাম আর কি, তো এই নদীটার নাম হচ্ছে জাম্পই নদী। তো আমার হচ্ছে এই যে একখানে ব্রিজ আর কি, যখন বন্যা হয় সবাই আর কি এই ব্রিজটা দিয়ে ঘুরিয়ে দোলা যাতায়াত করে। তো বন্ধুগুলো আমরা যেটা ঘুরিয়ে আসিবার কথা ছিল আমরা ওটা এখানে আসিয়ে গেছি। আর কাঠটা বসা আমার এদিকে না রাস্তা অর্ধেক কান কাঠটা বসা, আর অর্ধেক কান এরকম আর কি পাকা করা, মানে পিচ দিয়ে পাকা করা। তো যাই হোক আমার এখানে চলে যাচ্ছি। আর দেখো বিকেলটা কত সুন্দর লাগিয়ে দিচ্ছে এটা কেনা, আর এটা কেনার আবহাওয়াটাও খুব সুন্দর। আর বন্ধুগুলো এলা তো প্রায় বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে, তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, এটা আমরা বেশিক্ষণ দেরি করবো না, কারণ সবসময় রাস্তা দিয়ে মাঝি যাওয়া আসা করে, কুত্তিকার মাঝি যাওয়া আসা করে, আর দুইটা চেংড়ি মেচি এরকম করে বেড়া বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আসলে মোর সাথে মোর বুনু আরো একটা মাসি এসেছিল, ওনার বান্ধবীর বাড়ি ঢুকিয়েছে। তো ওনার বান্ধবী নাকি অনেক মানে বিয়ে হয়ে গেছে, অনেকদিন পর বাড়ি এসছে, তো কালি নাকি শ্বশুর বাড়ি চলে যাবে, এই জন্য দেখা করিবার জন্য উমা দুজন ওনার বান্ধবী বাড়ি ঢুকছে। আর মোর মাসি মানে মোর এই মাসি আর মুই এটা না চলে এসেছি, এই দেখো সুন্দর জায়গাটা চলে এসেছে বেড়াবার জন্যে। আর আমার বাড়ির বগলতে এবং এই জায়গাটা খুব ভালো লাগে, এটা না প্রায় 4-5টার মতো কালপাট আছে ছোট ছোট, আর পাশে বসিবার জন্য জায়গা আছে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর এই দোলা দিয়ে আমরা যদি আমার বাড়ি যাই তাহলে নগদে বাড়ি যাওয়ার পর রাস্তা দিয়ে অল্প খালি ঘোরা হয়ে যায়। তো যাই হোক এটাকে না আমি এখন কালপাটত বসিলুম, কিন্তু বন্ধুগুলো এটাকে না এই ছোট ছোট 4-5টা কালপাটের থাকে এখন বড় কালপাট আছে, ওইখান সব থেকে সুন্দর বেশি, ওটাকে না যেমন সবার লাস্টে। আর পরে এরকম ছোট ছোট কালপাটগুলোর জন্য রাস্তাটা খুবই ভালো। আর রাস্তার দুই পাশে না যে এলে জন্য কি গাছ, এলে গাছের মই নাম জানো না, কিন্তু বন্ধুগুলো ঠান্ডার সময় করি এলে গাছত না ফুল ফুটে বেগুনি কালারের, তারপরে গোলাপি লাল অনেক রকমের আর কি ফুল ফুটে এই গাছগুলো, ওই সময়টা করি এই জায়গাটা আরো সুন্দর হয়, মানে খুব সুন্দর। আর বন্ধুগুলো গ্রামত এরকম রাস্তা আর কি, দুই পাশে জমি দেখো কত সুন্দর ধান চাষ হয়েছে, আর মধ্যতে এরকম একটা রাস্তা, জাস্ট জায়গাটা অসাধারণ লাগে। আর আমরা মাঝে মাঝে এই জায়গাটা বেড়ে আসি, বাড়ি থেকে তো আর বেশি দূর না হয়, এই জন্য মাঝে মাঝে এটা না বেড়ে চলে আসি। একটা কমেন্ট সব থেকে বেশি এইছে যে মোর বাড়ি কোটে, মোর গ্রামের নাম কি। তো চলো মই যে সেইটাই কইম যে মোর বাড়ি কোটে গ্রামের নাম কি। আর মাঝে মাঝে একটা কমেন্ট আসে যে মোর পড়াশোনা মানে কোন ক্লাসে পড়ো, তো আজকে কিনা মই সবটাই কইম আর কি, মোর বাড়ি কোটে গ্রামের নাম কি সবটাই কইম। প্রথমেই কংমোর বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা ব্লকের একটা ছোট্ট গ্রাম, আর মোর গ্রামের নাম হচ্ছে যোগেন্দ্রপুর। আর ফালাকাটা থেকে আমার এই যোগেন্দ্রপুর বেশি দূর নয়, 6 থেকে 7 কিলোমিটারের মতন। একটা দাদা কমেন্ট করছিল যে আমার বাড়ি ফালাকাটা জয়নগরের নাকি, কিন্তু দাদা মুই জয়নগর নামে কোনো জায়গা চিনিও না, কিন্তু আছে আমার যেমন যোগেন্দ্রপুর তেমন যোগেন্দ্রনগর আছে, কিন্তু জয়নগর নাই এদি। আর মুই এলা বর্তমানে কোনো ক্লাসে পড়ং না, মোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে অনেক দিনে হয়ে গেল। এলা খালি মুই মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কোচিং ক্লাস করে ধরছুং, আর তার পাশাপাশি আর কি এই যে ইউটিউবত ভিডিও করে ধরছুং, আর কিচ্ছু করং না। তো যাই হোক আমরা এলা এই সুন্দর জায়গাটা আজিকার মতো টাটা করে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি এসিয়ে মুই অল্প রেস্ট করিয়ে হাত পা ধুয়ে রান্নাঘর চলে আসলাম ভাত রান্ধিবার জন্য। আর মোর বোনও ওদিকে না হাত পা ধুয়ে সন্ধ্যেবাতি দিয়ে দিছে। দেখো বন্ধুগুলা আজি না কোনো মানে আজি না আকাশ খারাপ না বৃষ্টি না হাওয়া না আর কিছু, তাও আজি এই গরমত কারেন্টটা নাইও। আর এরকম করি মোর মাঝে মাঝে এরকম করে লাইট জ্বলে দিয়ে ভাত রান্ধিন লাগে। মোর এদের রান্নাও সব রান্নাই হয়ে গেছে, কিন্তু খালি ডালটা সংবাদ দেওয়া বাকি আছে, তো এলাম ওই ডালটাই সংবাদ দিয়ে নিম। ডালটা সংবাদ দিতে দিতে দেখো এদিকে না কারেন্টটাও চলে আসিছে। তো যাই হোক কারেন্টটা আসছে তো ভালোই হইলে। আর মধ্যে আজকে না কি হয়েছে, ডাল একটা বড় গামলা না নামে ছোট গামলা তোর নামে নিছুং। আর তো সংবাদ দিবার সময় হাতদেরকে সেই আর কি মানে স্যাংটা নাকছিল,
অল্পর জন্য আর কি ফোসকা পড়ে নেই গো। তো অল্প ঠান্ডা জলের ধারটা পরে আর কি ভিজা ছিল, ওই জন্য ফোসকা পড়ে নেই, নাহলে ফোসকা পড়ে গেলে হয়। তো মুই সবসময় ডাইলত আর কি সংবাদ দেওয়ার পরে নুন হলুদ দেন, তো সংবাদ দেওয়ার পরেই দেখো নুন হলুদ দিয়ে দিলুম। সংবাদত দিছিলুম কাঁচা মরুচ। আর মোর ভাই এদিকে না, মানে মোর ভাই বলতে ক্যামেরাম্যান এদিকে না কাচতে কাচতে নাজেহাল অবস্থা। মোর রাতিকে রান্না বান্না রেডি, তো এলা হচ্ছে খাওয়া দাওয়া হবে, না হলে পরে যদি কারেন্ট চলে যায় এই জন্য এলায় খাওয়া দাওয়া করে নিবো। আজকে রাতিকে রান্না হচ্ছে পাঁপড় ভাজা, ভেজ ডাল বলতে ঘরত কিছু টাটকা সবজি ছিল, ওই সবজি দিয়ে মুসুরিকালের ডাল রান্না করছিলাম, আর আলু ভর্তা, আর তার সাথে মাছ ভাজা আর লেবু। আর আমার মা বাবার জন্য শুকান মরিচ ভাজছিলুম, তো মোক একটা করে শুকান মরিচ দিয়ে দিছো। আমার বাড়িতে কি তরকারি রান্না হয় হোক না হয় নাই, কিন্তু এই ডালটা নাইকবে, আর গরমের ডাইলের ঝোল দিয়ে ভাত খাইতে খুবই ভালো লাগে, তার সাথে যদি আরো লেবু থাকে। তো বন্ধুগুলা মুই সবাকে ভাত বাড়ি দিয়ে মুইও এদি ভাত নিয়ে বসছুম, তো এলা আমরা সবাই মিলে ভাত খাওয়া ধরছি, আর মোর ভাই ওদিকে না উপরত ভাত খাওয়া ধরছে। তো মুই এই মোর ভিডিওটা এটাকে না শেষ করলুম। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরের দিন আরও একটা নতুন ব্লগত তোমাদের সাথে দেখা হবে।